স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা আসিয়া বলো, তাহলে আমরা অ্যাড দিব কোথা থেকে ফেসবুকে? হুম অ্যাড ম্যানেজার থেকে স্যার। অ্যাড ম্যানেজারে, অ্যাড ম্যানেজার, অ্যাড ম্যানেজার। স্যার আমার এখানে স্ক্রিনে এখন পর্যন্ত আসে নাই। ওটা একটু দূরে না, আসতে একটু সময় লাগবে। আসছে স্যার এখন। আসছে না? আচ্ছা আচ্ছা, আমরা হচ্ছে আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখব। সেটা হচ্ছে অডিয়েন্স রিসার্চ। ঠিক আছে, সেটা হচ্ছে কিভাবে কেন অ্যাডস ম্যানেজার করি। অ্যাডস ম্যানেজারে যে আমরা কি করি, অ্যাড দেই। অ্যাড দেওয়ার ক্ষেত্রে অডিয়েন্স নামে একটা পার্ট আছে। তো ওইটা হচ্ছে আমি এতটা গুরুত্ব সহকারে তোমাদেরকে দেখাই নাই, কারণ হচ্ছে আসলে অডিয়েন্সটা আমরা এখান থেকে সিলেক্ট করব না, অডিয়েন্সটা আমরা রিসার্চ করে কি করব, সিলেক্ট করব। তবে ফেসবুক একটু উল্টাপাল্টা কাজ করার কারণে দেখা যাচ্ছে কি হচ্ছে, এটা সঠিকভাবে আসতেছে না। তবে ফেসবুক এটা আশা করি খুব দ্রুতই ঠিক করে ফেলবে। ঠিক আছে, তো সেই অডিয়েন্সটা আমরা সিলেক্ট করব মূলত হচ্ছে অডিয়েন্স ইনসাইট নামক একটা অপশন আছে, একটা টুলস আছে গুগলের, আপনার ফেসবুকের ওই বিজনেস ম্যানেজারেই, সেখান থেকে। সেটা হচ্ছে কোথা থেকে আমি একটু ক্লিয়ারলি দেখাচ্ছি। আমরা যে ক্যাম্পেইন ক্রিয়েট করি, ক্যাম্পেইন ক্রিয়েট করে আমরা এগুলা দেখাবো না, আমি হচ্ছে মূলত মূল কাজে যাই। এই যে অডিয়েন্স নামে যে একটা অপশন আছে না, এখান থেকে এই যে আমরা এই যে লোকেশন বাংলাদেশ, এজ, জেন্ডার, হ্যাঁ, এখন এইগুলা যে আমরা সিলেক্ট করব, এটা আমার যেটাই আমি সিলেক্ট করি সেইটা আমার জন্য বা আমি যে অ্যাডটা দিচ্ছি সেটার জন্য পারফেক্ট হচ্ছে কিনা সেটা আমি বুঝবো কিভাবে? ঠিক আছে, বুঝতে পারছো ইলিয়াস? কি বুঝতে পারছো বিষয়টা? আমি এইখানে ধরো আন্দাজে দিয়ে জি দিলাম, স্যার, এর একটা বড় প্রশ্ন। আমি একটা দিয়ে দিলাম, ধরো যে এখানে বাংলাদেশ দিয়ে দিলাম, আমি এজ দিয়ে দিলাম ধরো যে হচ্ছে 20 থেকে 40। ঠিক আছে, আমি জেন্ডার দিলাম হচ্ছে ধরো যে অল। এখন এইটা পারফেক্ট হইলো কিনা এটা আমি বুঝবো কিভাবে? সেটা বোঝার জন্য ফেসবুকে একটি টুলস আছে, সেটা হচ্ছে আমরা যদি বিজনেস ম্যানেজারে যাই, বিজনেস ম্যানেজার সেটিং এ যদি ক্লিক করি, তাহলে সবার নিচে দেখবা তোমার হচ্ছে রেজিস্ট্রেশন বিজনেস ইনফরমেশন সেটআপ গাইড। ফেসবুক সব উল্টা উল্টা করে বলেছে। এখন এটা ওই আছে আচ্ছা, এটা যদি এইখানেও খুঁজে না পাওয়া যায়, এই যে এইখান থেকেও যদি আমরা নিচের দিকে খুঁজি, দেখি আছে কিনা, এইখানে আমরা পাইলাম না। দেখবা যে অডিয়েন্স ইনসাইট অথবা ইনসাইট নামও কোনো ফাংশন আছে কিনা। এই যে এখানে অ্যানালাইজ এন্ড রিপোর্ট, এখানে 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 থাকার কথা। এই যে অডিয়েন্স ইনসাইট অথবা ইনসাইট, দুইটাতে ক্লিক করলে এখন একই জায়গায় নিয়ে যাবে। ফেসবুক হচ্ছে আসলে মাথা মতো একটু নষ্ট হয়ে গেছে ইদানিং, যেখানেই ক্লিক করো একই জায়গায় নিয়ে যাবে। আমরা প্রমাণ স্বরূপ দেখো, এক জায়গায় ক্লিক করি,
এটা ইনসাইডে ক্লিক করলাম আর অডিয়েন্স ইনসাইডে ক্লিক করলাম। দেখো কই নিয়ে যায় আমাদের, দেখো ঘুরা ঘুরা কই নিয়ে যাইতেছে, দেখো কোথায় নিয়ে গেল, দুইটাই ইনসাইড। ঠিক আছে, এইখানেও যেখানে আমাদেরকে নিয়ে যাচ্ছে, এখানে আমাদেরকে যেখানে নিয়ে যাচ্ছে এখানেও সেম জায়গাতেই নিয়ে যাচ্ছে, একই পেজ। তার মানে ফেসবুকের একটু মাথা নষ্ট আছে কিনা, আমি যে ভুল বলি না এটা প্রমাণ দেখো সাথে সাথে হয়ে গেল। ঠিক আছে, এখন আগে এই বিষয়টা অনেক ডিটেইলস ছিল। ঠিক আছে, আগে অনেক মানে ডিটেইলস বোঝা যাইতো যে আমি যেটা একটা রান করতেছি সেটাতে অডিয়েন্সটা পারফেক্ট আছে কিনা, বা সেইখানে আরেকটা জিনিস করা যাইতো যে আমি যে রিলেটেড অ্যাড দিতে চাচ্ছি সেই রিলেটেড যে কান্ট্রি সিলেক্ট করতেছি ওই কান্ট্রিতে টপ পেজ অর্থাৎ ফেসবুক পেজ কোনগুলো আছে ওই পেজগুলোকে টার্গেট করা যেত। ঠিক আছে, তারপরে হচ্ছে আরো অনেক কিছু করা যেত, এখন আর ওইগুলো করা যায় না তেমন। তো এখানে আসার পরে ওভারভিউ আছে, আমরা আগে অডিয়েন্সটা দেখি তারপরে ওইগুলো দেখবো। অডিয়েন্সে আসার পরে এইখানে ডান পাশে যে অপশনটা আছে ফিল্টার, এটাতে ক্লিক করবা। এটাতে ক্লিক করে এখানে লোকেশন দিবা। আমরা লোকেশন মনে করলো যে ইউনাইটেড ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেট দেই। আচ্ছা, ইউনাইটেড স্টেট আমরা কি করলাম, টার্গেট করলাম। হ্যাঁ, এইখানে তো আমরা কি করেছি, ইউনাইটেড স্টেট টার্গেট করেছি। টার্গেট করাতে এখানে ফেসবুক আমার বলতেছে যে ইউনাইটেড স্টেট কান্ট্রিতে টোটাল ফেসবুক ইউজার হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 23,27,00,000 থেকে 27 কোটি কাছাকাছি ইউজার আছে। এখন সেটার মধ্যে এই যে এগুলা হচ্ছে কি, এখানে দেখো এই যে ওমেন হচ্ছে আর ছেলেদের তুলনায় মেয়েরাই মনে হয় বেশি ফেসবুক চালায় বাইরে। হ্যাঁ তাই তো দেখা যাচ্ছে, এই যে হ্যাঁ ওমেনটা হচ্ছে বেশি ফেসবুক চালায়। বাইরের কান্ট্রিতে হচ্ছে বেশিরভাগ হচ্ছে তোমার লিঙ্কডইন এবং টুইটার চালায় সোশ্যাল মিডিয়ার মধ্যে। স্যার হ্যাঁ এই যে 65+ এরা ফেসবুক চালায় কি করে? আচ্ছা যাই হোক, আমরা এখানে এজের বিষয়টা এখানে আমরা পাইলাম যে তাদের আমরা এখানে একটা রিপোর্ট পাচ্ছি। ঠিক আছে, এখন এইখান থেকে আমরা কিন্তু বুঝতে পারতেছি যে তাহলে আমরা কাদেরকে টার্গেট করব। ঠিক আছে, এখানে এখানে একটা বলে দিচ্ছে যে তোমার টপ টাউনস, সিটিজ। হুম, তো সবচেয়ে বেশি ফেসবুক ইউজার হচ্ছে নিউ ইয়র্কে, তারপরে হচ্ছে হুস্টন টেক্সাস, তারপরে লস অ্যাঞ্জেলস, এখানে এই বিষয়গুলো দিচ্ছে। এখানে ওই দেশের 10টা সর্বোচ্চ পেজ যাদের সবচেয়ে বেশি ফলোয়ার আছে, লাইক আছে, এখানে 10টা পেজ দেখাচ্ছে। তার মধ্যে সবচেয়ে বড় পেজ হচ্ছে ওয়ালমার্ট। ওয়ালমার্টে ফেসবুক যত ইউজার আছে তার মধ্যে 14% বা 15% কাছাকাছি ওয়ালমার্টের পেজে লাইক দিয়ে রাখছে। তারপরে টেস্টি, অ্যামাজন, টার্গেট, ফেসবুক অ্যাপ, স্যামসাং, ইলেন, এইভাবে। আগের একটা অপশন ছিল এগুলাকে টার্গেট করা যাইতো, এখন এটা এখনো ক্লিয়ার না, তবে আশা করি এটা করা যাবে। ঠিক আছে, এইখানে আমরা এটা আবার ফিল্টারে যাই, আমরা শুধু কান্ট্রিটা দিছি। এখন এইখানে আসার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে ইন্টারেস্টে তুমি দিতে হবে। ইন্টারেস্টে দিয়ে তুমি যেমন যে ক্যাটাগরির হচ্ছে তুমি একটা অ্যাড দিতে চাও সেই ক্যাটাগরিটা এখানে লিখবা। যেমন তুমি এখানে লেখো যে অনলাইন শপিং। হ্যাঁ, অনলাইন শপিং এইটা আমরা লিখলাম। তাহলে এটা কি হইল, মিনিংটা কি হইল? মিনিংটা হচ্ছে আমরা ইউনাইটেড স্টেটে অনলাইনে শপিং করে এরকম লোকজনকে আমরা কি করতে চাই, সার্চ করে খুঁজে বের করতে চাই। তাদের মধ্যে
অনলাইনে শপিং করে এরকম হচ্ছে একটা পরিসংখ্যান দেখাচ্ছে। এটা সংখ্যাটা তোমরা গুইনা নিও। তার মধ্যে হচ্ছে কি মহিলারা, এই ক্ষেত্রেও মহিলারা এগিয়ে আছে। তার মানে আমরা যদি অনলাইন শপিং রিলেটেড যদি কোনো অ্যাড চালাই, তাহলে যদি আমরা কস্টিংটা মিনিমাইজ করতে চাই, তাহলে আমরা কি করতে পারি, ম্যানদেরকে বাদ দিয়ে দিতে পারি, আমরা টার্গেটিং করব শুধু উমেনদেরকে, তাহলে আমরা হিউজ রেসপন্স পাবো। ঠিক আছে, এখানেও বলে দিচ্ছে যে কোন কান্ট্রিতে বেশি এই অনলাইন শপিং এ কেনাকাটা হয়, সেটা হচ্ছে নিউ ইয়র্ক, হুস্টন, এখানে এইভাবে বলে দিচ্ছে। তাহলে আমরা যদি টার্গেট সিটি কান্ট্রি দেই, তাহলে আমরা এই এরিয়াগুলা কি করতে পারি, টার্গেটিং করতে পারি। ঠিক আছে, আমরা এরিয়ার মধ্যে সিটির মধ্যে এইগুলা করতে পারি। তো এখানে এগুলা এই যে টপ পেজ, এখানেও হচ্ছে আমরা কি করতে পারি, এই দেখতে পারি যে অনলাইন শপিং করে কারা কারা। এইখানে এক্ষেত্রে উঠে আসছে টেস্টি ওয়ালমার্ট। আমরা যদি যেটা আমরা খোঁজ করতেছি সেটা কিনা, এটা যদি তুমি রাইট বাটনে ক্লিক করো, তাহলে এখানে বুঝতে পারবা যে আসলে এটা ওয়ালমার্ট কিনা। এখানে ওয়ালমার্টের এটা এখানে চলে আসলো। এই যে এখানে ওয়ালমার্ট, এটা হচ্ছে মানে ভেরিফাইড পেজ। ওয়ালমার্টে এখানে বলে দিচ্ছে যে কত রিভিউ আছে, 5453টা, কত ফলোয়ার আছে, এই যে লাইক আছে হচ্ছে 33 লাখ, তোমার ফলোয়ার আছে 32 লাখ, এরকম। এখন আমি যেটা দেখাইতে আসছি সেটা হচ্ছে, আবার আমরা ফিল্টারে যাব, ফিল্টারে গিয়ে আমরা ইন্টারেস্টে এখানে যদি আমরা লিখি যে ওয়ালমার্ট যদি লিখি, দেখি কি হয়। আগে এটা করা যাইতো, হ্যাঁ, এখন ফেসবুক নতুন সিস্টেমে ওয়ালমার্ট আমরা যদি টার্গেট করি, তাহলে এখানে ওয়ালমার্ট, তাহলে আমরা কি কি টার্গেট হইলো দেখো। সেটা হচ্ছে আমরা টার্গেট করছি ইউনাইটেড স্টেট, এখানে আমরা কি এজটাও ভাগ করে দিতে পারি, যেহেতু এখানে দেখা যাচ্ছে যে 18 থেকে 24 খুব বেশি মানুষ নাই, এখানে হচ্ছে 25 থেকে মূলত হচ্ছে বেশি ইউজার পাওয়া যাচ্ছে, প্লাস 45 থেকে 54, এরপরে হচ্ছে কত 55, 65, তার মানে এখানে মহিলারাই বেশি। তাহলে আমরা কি যদি এরকম টার্গেট করি, তাহলে ফিল্টারিং করে আমরা কি করব, এই যে জেন্ডারের জায়গায় শুধু উমেন করে দেব। ঠিক আছে, প্লাস বয়সের ক্ষেত্রে এবার দেখি আমরা কত বয়স থেকে, তাহলে আমরা 25 থেকে টার্গেট করলাম 64 পর্যন্ত, এটা থাকুক। তাহলে আমরা এখানে এজের ক্ষেত্রে আমরা এখানে 25 দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এখান থেকে এটা চলে গেল 25 থেকে 65, এটা থাকুক। তাহলে আমরা এটা টার্গেট করলাম। এখন সিটি হচ্ছে যদি তুমি এখানে তাহলে এখানে যদি লোকেশন তুমি দাও, লোকেশন যদি দিয়ে দাও যে এমন করো যে শুধুমাত্র কি, তাহলে আমরা যদি মনে করো যে মানে কস্টিংটা মিনিমাইজ করে বেশি অডিয়েন্স পেতে চাই, তাহলে আমি শুধুমাত্র নিউ ইয়র্কে যদি কি করি অ্যাড দেই, তাহলে হচ্ছে এখানে ইউনাইটেড স্টেট কেটে আমি শুধু এখানে লিখে দিলাম নিউ ইয়র্ক, ইউনাইটেড স্টেট সিটি, এইটাই আমি শুধু টার্গেট করব। ঠিক আছে, তাহলে আমার কি হবে, রেজাল্টটা ভালো পাওয়া যাবে। ঠিক আছে, নিউ ইয়র্কে আরেকটা পেজ আছে হচ্ছে টেস্টি, এটা কি পেজ আমি জানি না। তাহলে ইন্টারেস্টের জায়গায় আমরা কি করব, এখানে ওটাও লিখে দিলাম টেস্টি, এটা টেস্টি, টেস্টি না টেস্টি, ও টি এ, এটা কিসের পেজ জানি না, ওই যে টেস্টি। হ্যাঁ, মিডিয়া নিউজ রিলেটেড। হ্যাঁ, নিউজ রিলেটেড, আচ্ছা আমি নিজেও জানি না, আচ্ছা যাই হোক। তারপরে হচ্ছে ম্যাকিস,
হ্যাঁ, amazon.com, এইভাবে এখানে লিখে দিলাম amazon.com। ওকে, এই যেটা, তাহলে যেগুলা যেগুলা তুমি, এটা কি হইলো, এটা মিনিংটা কি দাঁড়ায়? এখন তুমি কি করলা, তুমি একটা অডিয়েন্স টার্গেট করলা। সেই অডিয়েন্সটা কি? আমি একটা অ্যাড দিব, সেই অ্যাডের জন্য আমরা লোকেশন টার্গেট করলাম নিউ ইয়র্ক সিটিতে। সেইখানে এজ হবে 25 থেকে 65, জেন্ডার হবে অনলি ফর উমেন, আর ইন্টারেস্টের জায়গায় অনলাইন শপিং, এবং যারা ওয়ালমার্টে কি করছে, পেজে ফলো করছে বা লাইক দিছে, টেস্টিতে যারা ফলো করছে বা লাইক দিছে, অ্যামাজনে যারা লাইক দিছে বা ফলো দিছে, তাদেরকেই শুধু আমি একটা দেখাবো, অন্য কাউকে আমি একটা দেখাবো না। তাহলে বিষয়টা বুঝছো কতটা গুরুত্বপূর্ণ, অডিয়েন্সটা কতটা কি হয়ে গেল তোমার, কি বলে এটা, ছোট হয়ে গেল, বা তোমার একদম পারফেক্ট টার্গেটিং হলো কিভাবে। ক্লিয়ার? স্যার একটা প্রশ্ন, হ্যাঁ, বলো। স্যার এই লোকেশনের মধ্যে যেখানে নিউ ইয়র্ক দিয়েছেন, ওইখানে যদি এরকম ভাবে দেওয়া যায় নিউ ইয়র্কের ভিতরে 20 কিলোমিটার ভিতরে বা 10 কিলোমিটারের মধ্যে, এরকম দেওয়া যাবে না? হ্যাঁ, এটা হচ্ছে, এটা গুগলে দেওয়া যায়, এটা ফেসবুকে দেওয়া যায় না। ঠিক আছে, সেটাই। ঠিক আছে। ফেসবুক এতটা বেশি ডেভেলপ না, গুগল যতটা বেশি মানে অ্যাডের ক্ষেত্রে ডেভেলপ, ফেসবুকটা এতটা না এখন, বুঝছো? আস্তে আস্তে তোমরা বুঝতে পারবা যে ফেসবুক কেন পিছায় এখনো। যখন কাজ করতে যাবা আস্তে আস্তে কাজ করতে করতে বুঝবা। ঠিক আছে, যেমন আমরা যদি এখন এটা যদি কাটা দেই, আমরা যদি এখন ধরো এগুলা সব কাটা দিলাম, এটা কাটা দিলাম, এটা কাটা দিলাম, আমরা এখানে টার্গেট লোকেশনে দিয়ে দিলাম বাংলাদেশ বা ঢাকা। জি স্যার, একটু বাংলাদেশ বা সখীপুর বা টাঙ্গাইল এগুলো তো একটু দেখান। আচ্ছা, বাংলাদেশ দিয়ে আগে দেখি যে কিভাবে অনলাইন শপিং। হ্যাঁ, আমরা অনলাইন শপিং, দেখো এখানে বাংলাদেশটা হচ্ছে, এটা কিন্তু আমরা এটাও বুঝতে পারি ফেসবুক বলতেছে, এটা কিন্তু আমার কথা না বা তোমার কথা না, এটা কিন্তু ফেসবুকের পরিসংখ্যান। ফেসবুক হচ্ছে বাংলাদেশে 36 লাখ থেকে 43 লাখ, তাই তো মনে হয়, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 36 লাখ থেকে 43 লাখ কি আছে, ইউজার আছে ফেসবুকে। ও আচ্ছা, এখানে আরেকটা, এটা কেটে দিতে হবে, তাহলে এটা, হ্যাঁ এইবার ঠিক আছে। এইবার এটাও কি করতে হবে, একদম জিরো থেকে দিতে হবে, তখন পারফেক্ট ডাটা পাওয়া যাবে। হ্যাঁ, এই যে 1,27,00,000, এবার ঠিক আছে না, কত না 12 কোটি। স্যার একটু জেন্ডারটা ঠিক করে দেন, মানে ও অল দেখি জেন্ডারটা, কিরকম। আচ্ছা জেন্ডারটা অল দিতে হবে। আচ্ছা, অনেকগুলো ফিল্টার করছিলাম তো। আচ্ছা দেখো, বাংলাদেশের পরিসংখ্যান উল্টা, বাংলাদেশে হচ্ছে কি ছেলেরা বেশি ইউজ করে ফেসবুক। হ্যাঁ, আচ্ছা এখানে হচ্ছে 40 কোটি, 40 কত, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 4 কোটি না, হ্যাঁ 4 কোটি থেকে 4,70,00,000 ইউজার আছে ফেসবুকে। এখানে এইজটা ঠিক করে দিলে আর অনেক কমে যাবো, মানে 64 প্লাস, এখানে যে অনেক কমে দিয়ে আসে না, এই দেখে 34, মানে 18 থেকে 34 হ্যাঁ দিলে না, একদম আমি ইয়ে জাস্ট হবে। হচ্ছে ফেসবুকের কি বের করছি, টোটাল বাংলাদেশের এখন কি বের করছি, তোমার হচ্ছে ফেসবুক ইউজার। এখন আমি যদি একটা ফেসবুকে ধরো যে একটা হচ্ছে কি বাংলাদেশে একটা অ্যাড দিতে চাই, যে কোনো একটা বিষয়, ধরো আমি, তুমি যে কোনো একটা প্রোডাক্টের নাম বলো, হুম, সেটা রিলেটেড, ধরো যে আমি এখানে ধরো যে স্টাইলিশ বা একটা পোশাক বা একটা ফ্যাশন রিলেটেড এখানে আমি একটা অ্যাড দিতে চাই, তাহলে এইখানে ধরো আমরা টোটাল মানে আমরা টোটাল আপামর জনসাধারণ যদি চিন্তা করি, তাহলে হচ্ছে কি যদি সাধারণ মানুষ অ্যাড দেয়, তাহলে তাদের জন্য টার্গেটিংটা হবে কত, টোটাল এই 40, কত এটা 4 কোটি থেকে 4.5 কোটি তারা টার্গেট করবে। কিন্তু আমরা এজ এ ডিজিটাল মার্কেটার হিসাবে, একটা পারফেক্ট ডিজিটাল মার্কেটারের এইখানেই হচ্ছে দক্ষতা, যে একদম পারফেক্ট অডিয়েন্স খুঁজে বের করা, যে সে একটা দিবে, যে যার প্রোডাক্টের, সেই প্রোডাক্টের পারফেক্ট অডিয়েন্স খুঁজে বের করাটাই হচ্ছে একজন ডিজিটাল মার্কেটারের কাজ। ওকে, আমরা এখানে ফিল্টারিং করা শুরু করব। তাহলে 1 নাম্বার আমরা কান্ট্রি বাংলাদেশ দেওয়ার পরে আমরা যদি এখানে চিন্তা করি, তাহলে দেখো
এই যে এখানে ফেসবুক ইউজার পাচ্ছি, তার মধ্যে ঢাকা হচ্ছে 37%, ঠিক আছে, চিটাগাং হচ্ছে 6%, নারায়ণগঞ্জ হচ্ছে 2%, খুলনা হচ্ছে 2%, সিলেট 2%, যশোর 1%, কুমিল্লা 1%, রাজশাহী, নারায়ণগঞ্জ, মৌলভীবাজার, হ্যাঁ, আর এখানে এটা আমরা দেখতে পেলাম। তার মানে ম্যাক্সিমাম আমরা যদি ফেসবুকে কোনো অ্যাড দিতে চাই তাহলে হচ্ছে সবচেয়ে বেশি সেল পাওয়া যাবে ঢাকা থেকে। এটা সহজ আনসার, বুঝো না এই বিষয়টা? আর চিটাগাং, এখন যদি আমরা একটু একটু টার্গেট করি, ভাগ করি, যেহেতু এখানে কি পাওয়া যাচ্ছে তোমার 18 থেকে এখানে 24, 18 থেকে 24, দেখো বাংলাদেশে কিন্তু হচ্ছে বেশি বয়সের মানুষ কিন্তু ফেসবুক ইউজ করে না তেমন। আমরা কিন্তু যদি টার্গেট করি তাহলে এই 18 থেকে 34 এটা বাংলাদেশের জন্য সবচেয়ে পারফেক্ট অডিয়েন্স। বিষয়টা কি ক্লিয়ার কিনা বলো? জি স্যার। তাহলে আমরা ধরো যে এখানে টার্গেট দিয়ে দিলাম ফিল্টারে যে 18 থেকে, না 18 না, হ্যাঁ 18 থেকে, আমরা যদি কোনো কিছু, আমরা যদি ছেলেদেরকেই টার্গেট করি বা দুইটাই থাকুক, 34 দেই আমরা, 18 থেকে 34, তাহলে আমাদের কি হয়ে যাবে? আচ্ছা তাহলে আমরা এজটা কমাই নিয়ে আসলাম। আচ্ছা, এইখানে তোমার পাওয়া যাচ্ছে উমেন 18%, ম্যান হচ্ছে 39%। এখানে হচ্ছে উমেন হচ্ছে 10%, ম্যান হচ্ছে 32%, ঠিক আছে। আমরা প্রয়োজনে যদি খরচ কমাইতে চাই তাহলে আমরা এখান থেকেও কি উমেনটাও বাদ দিয়ে দিতে পারি। যাই হোক, এখানে থাকলো। এরপরে আমরা ইন্টারেস্টের জায়গায় অনলাইনে কেনাকাটা করার জন্য এটা হচ্ছে সবচেয়ে কমন একটা তোমার কিওয়ার্ড, অনলাইন শপিং। ওকে, অনলাইন শপার বা অনলাইন শপিং, ঠিক আছে, এটা হচ্ছে সবচেয়ে বড় কিওয়ার্ড। আচ্ছা, এখানে তোমার এটা তো দেখাচ্ছে না। আচ্ছা, অনলাইন শপিং দেই আমরা। অনলাইন শপিং, অনলাইন শপিং বাংলাদেশ 18 থেকে 34 বয়সের মধ্যে এইজ আছে, লোকজন আছে তোমার কত? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 2,12,00,000। তার মধ্যে সবচেয়ে বেশি ঢাকাতে, চিটাগাঙে, বাংলা, এখানে পেজ যদি চিন্তা করি তাহলে হচ্ছে গ্রামীণ ফোন নামে একটা পেজ আছে, সেখানে হচ্ছে সবচেয়ে বেশি 21%। তারপরে হচ্ছে সিজিটিএন, এটা কি? এটা কি জানো না কি ইলিয়াস কিছু? সিজিটিএন ওখানে লেখা আছে যে মিডিয়া নিউজ কোম্পানি। হ্যাঁ, তারপরে এই রিলেটেড আর কি। প্রথম আলো একটা পেজ আছে, সেটাতে আছে মুশফিকুর রহিম, ক্রিকেটার মুশফিকুর রহিম। আর আমি এটা দেখতাছি। হ্যাঁ হ্যাঁ, ওর নামে, নিজের নামে একটা পেজ, এটা বাংলাদেশের টপ 10 পেজে চলে আসছে। হ্যাঁ, তারপরে এনটিভি, তারপরে সাকিব আল হাসান, সাকিব আল হাসানও আছে, ইউনিসেফ বাংলাদেশ, বাংলা লিঙ্ক ডিজিটাল, তারপরে চায়না ডেইলি। ওরে এইটা কি লিগাইলো এনে? রবি, মোবাইল কোম্পানিগুলো আগায় আর কি। আচ্ছা, আমরা যদি টার্গেট করি তাহলে ইন্টারেস্টের জায়গায় আমরা এখানে মনে করো আমরা যদি কি করি, খেলাধুলার বা স্পোর্টস আইটেম রিলেটেড যদি কোনো কিছু আমরা অ্যাড দিতে চাই তাহলে সাকিব আল হাসান বা খেলাধুলার এইখানে যারা আছে, এই যে মুশফিকুর রহিম, মুশফিকুর রহিম, তারপরে সাকিব আল হাসান, তারপরে হচ্ছে কি এই যে তোমার আর কি খেলাধুলার, ধরো যে এই দুইটা আমরা কি ইন্টারেস্টের জায়গায় এখানে লিখে দিতে পারি। ইন্টারেস্টের জায়গায় এখানে আমরা লিখে দিলাম মুশফি, এই যে মুশফিকুর রহিম, এটা টার্গেট করে দিলাম। তারপরে দিলাম সাকিব আল হাসান। ওকে,
ইন্টারেস্টের জায়গায় আমরা এটা লিখে দিলাম, তাহলে দেখো আমাদের পিপল কিন্তু কমে যাচ্ছে। ঠিক আছে, যত বেশি পিপল কমবে তার মানে তোমার টার্গেটিংটা তত কি হচ্ছে, পারফেক্ট হচ্ছে। বুঝছো বিষয়টা ইলিয়াস? জি স্যার। স্যার এইখানে সুন্দর করে একটা স্যার শু বা জুতা রিলেটেড দিয়ে একটা আমার একটা অ্যাড এটা প্রপার্টি তো দেখাই দিলাম। ওকে, দাও আমি জুতা রিলেটেড দিয়ে দিই। আচ্ছা, তাহলে ইন্টারেস্টের জায়গায় আমরা এখানে লিখে দিলাম শু। আচ্ছা, এই যে শুজ চলে আসছে। ঠিক আছে, আমরা শুজ দিয়ে দিলাম। এখানে যদি জেন্ডারের কথা চিন্তা করো, তাহলে আমরা প্রয়োজনে আবার কি করি, আমরা এজটা হচ্ছে একদম পুরোটা দিয়ে দিই, তারপরে দেখি যে কি অবস্থা। আর হচ্ছে তোমার লোকেশন বাংলাদেশ। ওকে, তাহলে হচ্ছে শু রিলেটেড, প্রয়োজনে আমরা অনলাইন শপিং এইটাও কেটে দিলাম, শুধু শু দিয়া একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, কত এটা সংখ্যা ঠিক আছে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, 1,21,00,000। শু মানে রিলেটেড। এই শু লেখার কারণে কি হয়েছে, এটাও কিন্তু তোমার দেখো এইখানেও কিন্তু এই যে বাংলাদেশের 34 এজের বেশি রান না করাই ভালো। 18 থেকে 34, তার বেশি বয়সে মানুষ খুব বেশি ফেসবুক ইউজ করে না। এখানে ঢাকা, চিটাগাং, সিলেট খুব বেশি পরিবর্তন হয় নাই। টপ পেজ যদি এইটা নিয়ে চিন্তা করো, তাহলে প্রথম আলো এখানে 1 নম্বরে আসছে, গ্রামীণ 2 নম্বরে, সিজিটিএন, ইউনিসেফ, এনটিভি, বাংলা লিংক ডিজিটাল, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, বিবিসি, রবি। ঠিক আছে, এইটা চলে আসলো। এখন শু নিয়ে যদি তুমি কাজ করো, এখানে আমরা ইন্টারেস্টের জায়গায় শু রিলেটেড যতগুলো আছে আমরা দিয়ে দিলাম বাটা। দেখি বাটা লেগে কি আসে। আচ্ছা, এই যে বাটা শু চলে আসছে। এই বাটা শু আমরা ওদেরকে তাহলে কি হইলো, শু প্লাস বাটা শু। বাটা শু আমরা এখানে প্রয়োজনে ফেসবুকে এখানে গেলাম, যাওয়ার পরে আমরা ফেসবুকে এখানে লিখলাম বাটা শু। যেহেতু আগে অডিয়েন্স ইনসাইটে এটা ডিটেইল দেখা যেত, কিন্তু এখন হচ্ছে 10টা পেজের বেশি দেখাচ্ছে না, তো একটু প্রবলেম হচ্ছে। বাটা শু কোম্পানি বিডি লিমিটেড। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে এই পেজটাই কিনা আমি ক্লিয়ার না, এটা হয়তো নাও হইতে পারে, এটা না, এটা এটা কারণ ওদের এত বেশি, আর এটা ভেরিফাইড থাকবে। শুধু বাটা লিখে সার্চ করি, দেখি কি আসে। এই যে এটা, ঠিক আছে, বাটা বাংলাদেশ, হ্যাঁ এইটা ঠিক আছে, তাই না? এই যে ভেরিফাইড প্লাস ওদের তোমার হচ্ছে কত, যাই হোক ভালো মোটামুটি লাইক ফলোয়ার আছে। ঠিক আছে, এইটা আমরা কি করব, ফলো করব। অর্থাৎ আমাদের একটা তাহলে বাটা শু, অর্থাৎ যারা জুতাতে বাটাতে লাইক দিছে তার মানে কি, ওরা হচ্ছে কি জুতা কেনার জন্য একটু আগ্রহী, ইন্টারেস্টেড। তাহলে আমরা এখানে লিখতে পারি শুধু বাটা, বাটা না, BATA, বাটা 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 নাই না, আচ্ছা বাটা শুই থাকুক, বাটা শুই সমস্যা নাই। এরপরে হচ্ছে অ্যাপেক্স, প্রফাউন্ড বিউটি, অরাকল, আচ্ছা এটা হচ্ছে তুমি তারপরে বাংলাদেশে আর কি জুতা আছে কও, কও। মার্সেল। মার্সেল নামে কোনো জুতা আছে? মার্সেল আছে, আজাদ আছে। আজাদ শুধুন স্যার, আজাদ, মার্সেল আজাদ পাশে আজাদ সীমান্ত, আজাদ রেডিও, আজাদ, আজাদ নামে ফেসবুকে কোনো পেজ আছে কিনা এটাই তো সমস্যা, এই নাই তো। বাংলাদেশে তো টপ ব্র্যান্ডের জুতা স্যার এটা। টপ ব্র্যান্ড হয়, কিন্তু যদি পেজ ওইভাবে না থাকে, ফেসবুকে যদি না চিনে, তাহলে কি লাভ রইলো এটা?
আচ্ছা যে কোনো একটা তো স্যার আপাতত দেখেন স্যার, দেখতে থাকি। আচ্ছা, আর কি আছে? বাটা, একটা কিছু স্যার। অ্যাপেক্স তো দিলাম। ও আচ্ছা, একটা দিয়েছেন না, সীমান্ত, হ্যাঁ। ওই তো আপনার মনে প্রশান্তি আছে, কিন্তু আমার মনে তো এরকম ওই যে বুকের কেমন আছে, শূন্যতা অনুভব করতেছি, এই কারণে হয়তো না। নাই নাই। আচ্ছা যাই হোক, তুমি ওইটা রিলেটেড লেখবা। এগুলো লেখলেও কি আসবে, নিচে কিছু পেজ আসবে, প্রয়োজনে তুমি ওই পেজগুলোও কি এখানে অ্যাড করে দিবা তোমার অডিয়েন্সটা বাড়ানোর জন্য। ঠিক আছে? এই যে প্রথম আলো, যেটা মনে হয় মুশফিকুর রহিম, রবি, যাই হোক এই পেজগুলো এইভাবে কি তুমি এইখান থেকে যেটাই করো, ফিল্টারিং করার পরে এই যে ক্রিয়েট অডিয়েন্স, এইখান থেকে তুমি অডিয়েন্সটা সিলেক্ট করলা, ক্রিয়েট অডিয়েন্স এটাতে ক্লিক করবা, একটা অডিয়েন্সের নাম দিবা, শু ইন্টারেস্ট অডিয়েন্স। ওকে, সেভ অডিয়েন্স। ক্লিয়ার? আচ্ছা, আমরা চলে গেলাম, অডিয়েন্সটা কি হয়ে গেল, আমাদের সেভ হয়ে গেল। এবার তাহলে এইভাবে টোটাল যে কোনো ভাবেই হোক ফিল্টারিং করে অডিয়েন্সটা ক্রিয়েট করতে পারবো না? হুম। জি স্যার পারবো। আচ্ছা, এবার অডিয়েন্সটা ক্রিয়েট হওয়ার পরে আমরা চলে যাব কোথায়, অ্যাডস ম্যানেজারে। ঠিক আছে? তাহলে অ্যাডস ম্যানেজারে যাওয়ার পরে এখানে যাওয়ার পরে আমরা আহ, একটু লোডিং সময় নিচ্ছে, এই জন্য কাটতে দেওয়া ভালো। আমরা একটা অ্যাড ট্রাফিক বা ওয়েবসাইট বা কনভার্সন যেটাই হোক, আমরা কি করলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা চলে গেলাম। চলে যাওয়ার পরে আমরা সবকিছুই ঠিক থাকবে, আগের যেটা নিজের মতো করে ঠিক করব, নেক্সট দিলাম। admin, আমরা এখানে audience show more option, এই যে অডিয়েন্সে যাইয়া এখানে আছে ইউজ সেভ অডিয়েন্স। আচ্ছা, আমাদের একটা জায়গায় প্রবলেম হয়েছে, আবার ভালো করে দেখাইতে আর কি। কনভার্সন, ক্যাটালগ, হেরিটেজ ঠিক আছে। ওয়েবসাইট পিক্সেল, আসলে হচ্ছে এটা ফেসবুকের সমস্যা। আবার দেখি,
অর্থাৎ অডিয়েন্সে গিয়ে আমরা যে অডিয়েন্সটা সেভ করছি ওই সেভ অডিয়েন্সে এটা দেখাবে, ঠিক আছে? এটা দেখানোর কথা। আর যদি না দেখায় তাহলে হচ্ছে কি এটা ফেসবুকের প্রবলেম, আমাদের সিস্টেম সব ঠিক আছে। আচ্ছা, দেখি তাহলে আরেকটা জায়গায় থেকে নিয়ে আসা যায় কিনা। সেটা হচ্ছে এখানে আসার কথা কিন্তু আসতেছে না, যেহেতু আমরা আরেকটা জায়গায় যাই। সেটা হচ্ছে কি দিয়ে সেভ করছিলাম? কই গেল? potential export। সেভ তো করতেছি কিন্তু দেখাচ্ছে না তো, এটা ফেসবুকের প্রবলেম। অডিয়েন্সে কারেন্ট অডিয়েন্স, আচ্ছা এইখানে হচ্ছে তুমি যে পেজটা সিলেক্ট করে রাখবা ওই পেজের ওভারভিউ দেখায় এখানে, হ্যাঁ। আচ্ছা আমাদের হচ্ছে এইখানে না, আমার হচ্ছে ক্রিয়েট অডিয়েন্স, সেভ অডিয়েন্স, অডিয়েন্স নেম, শো, কিছুই পেতেছে না। এখন এটা ফেসবুকের প্রবলেম, আমাদের সিস্টেম ঠিক আছে, কোথাও কোনো আসছে না। হুম, এটা এখানে না, মূলত হচ্ছে আসলে সরাসরি যেটা এইখানেই আসার কথা, ঠিক আছে? ইউজ সেভ অডিয়েন্স, আমরা সেভ অডিয়েন্স থেকে অডিয়েন্সটা মানে ইউজ করব আমরা এখান থেকে ক্রিয়েট অডিয়েন্স না, এটা দেওয়া হয় এখানে, কাজই করতেছে না, এখানে আসতেছে না কেন? দেখি আবার।
না, এটা ফেসবুকে সমস্যা আছে। তবে আমাদের সিস্টেম ঠিক আছে, জাস্ট এটা সিস্টেমটা শিখে রাখো, এটা পরে কাজে লাগবে। হয়তো ফেসবুক ঠিক করে ফেলবে, ঠিক করলে এটা হবে। জাস্ট আমরা কি করলাম, ইনসাইড থেকে একটা অডিয়েন্স রিসার্চ করলাম, অডিয়েন্সটা কি করলাম, একটা অডিয়েন্স ক্রিয়েট করলাম, একটা সেভ করলাম। সেভ করার পরে যখন আমরা অ্যাড রান করব, অ্যাড রান করে এই অডিয়েন্সটা হচ্ছে এইখানে আসবে। অর্থাৎ আমরা যে এখান থেকে ক্রিয়েট নিউ অডিয়েন্স, আমরা অডিয়েন্স নতুন করে ক্রিয়েট করব না, আমরা হচ্ছে সেভ অডিয়েন্সটা ইউজ করব। ঠিক আছে, এখানে হচ্ছে শুধুমাত্র অডিয়েন্স থেকে যেগুলা আমরা করছি সেটাই আসতেছে। অডিয়েন্স ইনসাইটেরটা এখনো মনে হয় এরা লিংক টিং করতে পারে নাই। আমরা অডিয়েন্স ইনসাইটে যেটা অডিয়েন্স করছি সেটাই শুধু আসতেছে। ঠিক আছে, তবে এটা ফেসবুক ঠিক হইলে আশা করি ঠিক হয়ে যাবে। ওকে, আল্লাহ হাফেজ আজকের মতো। এটাই প্র্যাকটিস করো।